ভিডিওটা স্টার্ট করছি কালকে সন্ধ্যে থেকে। আর কাল যেহেতু শিবরাত্রি ছিল, তো শিবরাত্রির উপোস করেছিলাম। আর উপোস মানে তো সারাদিন না খেয়ে থাকা। আর সারাদিন না খেয়ে থাকা মানে কোনো কাজও নেই, সারাদিন ঘুম আর ঘুম। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে যে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছিলাম যেতে যেতে বলছি চলো। তো দেখতে পাচ্ছ আমি এখানে র্যাপিডো করে নিয়েছি, তো র্যাপিডো করে আমাকে পৌঁছে দিয়েছে। আর এদিকে আমি সন্দেশ নিয়ে নিয়েছিলাম, আর এরপর আমি চলে যাচ্ছিলাম মানে আমি যেখানে পুজো দেবো আর কি, অর্পিতা দিদের বাড়িতে। হ্যাঁ, আমাদের মানে আমরা ব্রাইডাল যেখানে কোর্স করছি তার বাড়িতে ইনভাইট ছিল পুজোর জন্য। তার বাড়িতে শিব ঠাকুর রয়েছে, মন্দির রয়েছে। প্রত্যেকবারই হয়তো আমি একদম ঠিকঠাক টাইমে গেছিলাম অঞ্জলি দেওয়ার টাইমের পরে অঞ্জলি দেওয়া হয়ে যায়, এরপরে আরতিও নিয়ে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পুজো হচ্ছিল। আর এরপরে এই যে আমার ফ্রেন্ড চলে এসেছে, আমার রিলস পার্টনার। হ্যাঁ, ওর সাথে আমি ভালোই রিলস বানাই, তো ও আমার রিলস পার্টনার। ও আমাদের সাথে মেকআপ ক্লাসে কোর্স করে আর কি। আর এই যে এই পুচকুটা এত মিষ্টি, তো রেগে বোম হয়ে গেছিলো আমরা রিলস বানাচ্ছি, ওকে রিলসে নিচ্ছি না বলে। তারপরে ওকে আমরা রিলসে নিই। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ যে যজ্ঞের আগুনটা নিভিয়ে দেওয়া হলো। আর এরপরে আমাদের অর্পিতাদিকে দেখলে কত সুন্দর সেজেছে শাড়ি পরে, খুব মিষ্টি লাগছিলো দেখতে। তো এরপরে আমি শিবের মাথাতে দুধ দিয়ে দিয়েছিলাম, আর এরপরে ফুল দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ। আসলে আমার এইবার ঠিক ছিল না দেবো কিনা, তারপর ভাবলাম যে না দিয়েই দিই, এখনও আইবুড়ো আছি, সামনের বার জানি না কি হবে না হবে, তো যার কারণে উপোসটা করা। তো আমার ওই অঞ্জলি দিতে তো 7:30 বেজে গেছিলো, সারাদিন না খেয়েছিলাম। আর আমার কাছে উপোস মানে সারাদিনই না খেয়ে থাকা। আর এই হচ্ছে ভোলে বাবা। আর অনেকে আছে না শরবত খায় কি চা খায়, বাট আমার কাছে সেটা না, উপোস মানে একদম নির্জলা উপোস। তো এরপরে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, তার সাথে ছ্যাঁচড়ার তরকারি আর চাটনি পায়েস। তো দারুণ খাওয়া দাওয়া করে নিই আর এরপরে বেরিয়ে যাচ্ছিলাম। আমরা দুজনের রাস্তায় অপেক্ষা করছিলাম কখন র্যাপিডো আসবে, দেখতে দেখতে আমার ফ্রেন্ডের র্যাপিডো চলে এলো, বাট আমার র্যাপিডো আসছিল না। আমি অপেক্ষা করছিলাম, তারপরে আমারও র্যাপিডোটা চলে এসেছিলো। আর এই ছিল নবরত্ন মন্দিরটা, যেটা খুব সুন্দর সাজিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিলো। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।